আমি আপনাদেরকে ডেকে অনেককে বলেছিলাম, মেবি সবাই উপস্থিত ছিলেন না সাবস্ক্রাইবিং মিটিং করতে। সো আপনাদের সাথে কাজ করার আগে আমি সব ডিপার্টমেন্টে কাজ করেছি। সো আমি মোটামুটি দীর্ঘ 7 বছর প্লাস কাজ করার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটু ক্যারিয়ার ব্রেকে যাব। ক্যারিয়ার ব্রেক মানে আমি একটু হায়ার স্টাডিতে যাব। তারপরে মানে এটা হচ্ছে এই মোমেন্টে ইউনিলিভারের যে অধ্যায়টা, এটাতে আমি একটা সাময়িক একটা বিরতি দিচ্ছি, দিয়ে হচ্ছে যে আমি একটা হায়ার স্টাডির জন্য প্ল্যান করেছিলাম লাস্ট ইয়ারের শেষের থেকে। এবং এই মুহূর্তে একটা ভালো অপরচুনিটি পাওয়াতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি হায়ার স্টাডি মানে মাস্টার্স করার জন্য বাইরে যাওয়ার প্ল্যান করেছি। সো অ্যাট দ্য সেম টাইম আপনাদের বলবো যে এই যে জার্নিটা, এই জার্নিটাতে আপনাদের সবার কাছ থেকে আমি বলবো যে আমি থেকে বের হওয়ার পরে এখানে জয়েন করেছি, এটা আমার প্রথম চাকরি। এবং সবার কাছ থেকে যে আমি প্রথম যে লাইনগুলোর মেন্টর ছিলাম, সোপে জিএসও ছিলাম, মেইনটেন্যান্স ম্যানেজার ছিলাম টিভিতে, তারপর আপনাদের সাথে প্রসেস ম্যানেজার হিসেবে কাজ করেছি, সবার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। ঠিক আছে, সো এই জার্নিতে আমি আজকের যে পার্সনটা, অ্যাজ এ পার্সন আমি টেকনিক্যালি যতটুকু জানি, বা আমি বলবো যে যেই অ্যাজ এ হিউম্যান বা একজন মানুষ হিসেবে আমি আজকে যে অবস্থানে আছি, এটার জন্য আমি আপনাদের সবার প্রতি আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞ। ঠিক আছে, সো যেহেতু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটা দেখে যাব, আমার পজিশনটাতে হচ্ছে নেক্সট কে আসবে এটা আপনারা অলরেডি জানেন যে নাকিব স্যার উনি আসবেন। তো আমি আপনাদের কাছ থেকে যেভাবে করে অনেক কিছু শিখেছি, অনেক সহযোগিতা পেয়েছি, তারপরে আমি আশা করব যে নাকি এই পজিশনটা আসার পরে আপনারা সিমিলারভাবে ওকেও সহযোগিতা করবেন। এবং আপনাদের সবার কাছ থেকে যে ইনপুটগুলো আছে, ইনপুটগুলো নিয়ে আমার বিশ্বাস নাকিবকে আমি যতটুকু চিনি সে হচ্ছে যে বেস্ট গাইড করবে। ইভেন আমি আপনাদের সবার সম্পর্কে ইন্ডিভিজুয়ালি কে কেমন এটা নিয়েও আমি অলরেডি ওকে ডিল করেছি। সো আপনারা এরকম চিন্তা করার কিছু নাই যে আশিক স্যার চলে যাচ্ছে, নতুন বস চেঞ্জ হচ্ছে, নাথিং উইল চেঞ্জ। অলরেডি আপনারা যে কাজগুলো করছেন ওইটা ওইভাবেই করবেন। স্যার হচ্ছে যে আমি যেভাবে করে চেষ্টা করতাম আপনাদেরকে গাইড করার জন্য, স্যার সিমিলার গাইডেন্সটাই আপনাদেরকে দেবেন। ঠিক আছে, সো এটা আমি আশা করবো যে সর্বোচ্চ সহযোগিতাটা ইনশাআল্লাহ স্যারকে করবেন। আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন যে আমি আল্লাহর রহমতে যে প্ল্যানটা করেছি সামনের সময়টার জন্য, সেটা যেন আমি সুস্থ সবল এবং সফলতার সাথে শেষ করে পরবর্তী যেটাই করি, আমি দেশে আসি বা ওইখানে থাকি, সেটা তো পরের হিসাবে। বাট আমি যেন আমার পড়াশোনার যে পার্টটা এখন প্ল্যান করতেছি 2 বছর ক্লাস লাগবে, এটা যেন আমি সুস্থ সবল এবং সফলতার সাথে শেষ করে আসতে পারি। ঠিক আছে, সবার দোয়া প্রার্থী। ধন্যবাদ।